শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বিকাশের লক্ষ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে ফোরাম উইক 2026। ফিতা কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফারহানাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর শরীফ নাফে আস-সাবের। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন ফোরামের কনভেনর, সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উদ্বোধনী আয়োজনে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, বিভিন্ন ফোরাম ও ক্লাবে যুক্ত হওয়ার মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। প্রথমত ফোরামের যে বিষয়গুলা, ফোরামে আমরা জয়েন হয়ে একটা লিডারশিপের যে কোয়ালিটি আমাদের মধ্যে সেগুলো অর্জন করার জন্য। তো আমি যেহেতু ডিবেট ফোরামে আছি, তো আমার মধ্যে ডিবেট করার যে ক্যাপাবিলিটি বা কথার জড়তা বলেন বা যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে ক্যাপাবিলিটিটা, সেটা গ্রো করছে। তারপরে লিডারশিপ যে অপরচুনিটিটা আমার মধ্যে, অনেক রকমের কাজ করার ক্যাপাবিলিটিটা আমার মধ্যে গ্রো হয়েছে। তো আমি মনে করি যে প্রতি বছর আমাদের ভার্সিটি যে এই উদ্যোগটা নিচ্ছে, এর মাধ্যমে আমাদের ভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রকমের ক্যাপাবিলিটি গ্রো করতেছে। আমার ক্লাব জার্নি শুরু হয় অন্য একটি ক্লাবের সাধারণ মেম্বার হিসেবে। আমি আমাদের ইউনিভার্সিটির আরেকটি ক্লাব ছিল স্ট্যামফোর্ড ভলান্টিয়ার্স ক্লাব, সেখানে মেম্বার হিসাবে দীর্ঘদিন যাবত আমি ছিলাম। সেখান থেকে আমার কাছে ইন্সপিরেশনটা আসে যে ক্লাবের হয়ে কাজ করার জন্য। পরবর্তীতে আমি স্ট্যামফোর্ড লাইফ সায়েন্স ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করেছি দীর্ঘ 1 বছর। তো একজন শিক্ষার্থীর ক্লাব কেন করতে হবে? মূলত ক্লাব করতে হবে কারণ তার নিজের অভিজ্ঞতাকে বাড়ানোর জন্য, নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য। ফোরাম উইক 2026-এর কনভেনর তামান্না জেরিন আয়োজনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন ফোরাম ও ক্লাবে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আমাদের ফোরামের উদ্দেশ্য হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধীনে আপাতত বর্তমানে আমরা 13টি ফোরাম রান করছি এবং এই ফোরামগুলোর উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে স্টুডেন্ট যেন লেখাপড়ার পাশাপাশি নিজেকে আরও বেশি দক্ষ, আত্মবিশ্বাসী এবং বর্তমান বিশ্বের সাথে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, সেই উদ্দেশ্যে এই ফোরামগুলো পরিচালনা করা, তাদেরকে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আরও বেশি দক্ষ করে তোলা। জনসংযোগ ডিভিশন প্রধান প্রদীপ্ত মোবারক তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ নিয়ে কথা বলেন। পাঠ্যপুস্তকের বাইরে আরেকটা জগৎ সম্পর্কে ধারণা দিতে, তারই উদ্দেশ্য হচ্ছে আমাদের 18টা ফোরাম এবং ক্লাব। এই ফোরাম এবং ক্লাবের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে চেষ্টা করি যে এক্সট্রা কো কারিকুলামের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা সম্পর্কে তারা যেন জানে, বোঝে এবং এই বিষয়গুলোকে যেন তারা তাদের পরবর্তী জীবনে প্রয়োগ করতে পারে। এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শরীফ নাফে আস-সাবের তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। লেখাপড়ার পাশাপাশি ওরা দেশের জন্য কাজ করুক, সমাজের জন্য কাজ করুক, এমনকি নিজেদের উন্নয়নের জন্য কাজ করুক। চাকরি বাকরির ক্ষেত্রে যেটা দরকার, সফট স্কিল দরকার। শুধু শিক্ষাগত যোগ্যতার বাইরেও কিছু যোগ্যতা দরকার। সেই যোগ্যতাগুলো যাতে ওদের পূরণ হয় এবং আমরা সেগুলোর সুবিধা যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করি। আমাদের ফোরামগুলো যারা বিভিন্ন শিক্ষকরাও জড়িত আছে এই ফোরামগুলোর সাথে, যাতে করে সঠিকভাবে সঠিক কাজটি তারা করতে পারে। রোববার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 17টি ফোরাম ও ক্লাবে নতুন সদস্য সংগ্রহ করা হবে। আমরা সেই বিষয়টি দেখব আর প্রত্যেকটা ফোরাম ও ক্লাবের